উপর দিয়ে চলমান তাপপ্রবাহ এটা অব্যাহত আছে। আজকে এই মৌসুমের মধ্যে সবচেয়ে বেশি বিকাল 3টা পর্যন্ত যে 43°C রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর আপনারা জানেন যে এই মৌসুমে প্রি মৌসুমে আসলে আমাদের দেশে যে কালবৈশাখী ঝড় হয় তখন প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার পরবর্তী সময় আমাদের দেশের টেম্পারেচারটা কমে যায়। তো এবছর এই এপ্রিল মাসে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এই টেম্পারেচারটা ফল করতেছে না। এই জন্য যে তাপপ্রবাহটা এটাও মানে প্রশমিত হচ্ছে না এবং অনেকটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এটা সহসায় যদি একটা ওয়াইড স্প্রেড বৃষ্টি মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত না ঘটে তাহলে এটা সহসায় কমার সম্ভাবনা নেই। আর এটা আপনারা জানেন যে এই সময় সাধারণত কালবৈশাখী ঝড় হয় এবং কালবৈশাখী ঝড় হলে পরেই টেম্পারেচারটা কমে আসতো, কিন্তু এবছর এরকম কোনো সম্ভাবনা মানে আমরা দেখিনি। না দেখার কারণে এই এত লম্বা সময় আমরা এই ভিডিওটা পাচ্ছি। মানে সর্বশেষ তথ্য অনুসারে যেটাতে আপনি দেখে থাকবেন যে খুলনা আপনার সিলেট বিভাগের উপর দিয়ে বিশেষ করে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু আপনার এপ্রিল জুড়েই কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। মে মাসে মেইনলি দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট এবং চিটাগাং বিভাগ এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এটা পরবর্তীতে দেশের বাকি অংশ আর কি সরে আসবে, মানে এটার প্রবণতাটা দেশের বাকি অংশ বৃদ্ধি পেতে থাকে। এটা কি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই? হ্যাঁ, মে মাসের প্রথম সপ্তাহে থেকেই গোটা দেশেই ক্রমান্বয়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। আসলে এবারে তাপমাত্রা এত বৃদ্ধি পাওয়ার কারণটা কি? আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে এবছর এপ্রিলে তুলনামূলকভাবে যে বজ্রঝড় বা আমরা যেটাকে কালবৈশাখী ঝড় বলি বা নরস্টার যেটাকে বলি এটার হচ্ছে পরিমাণ কম, খুবই কম। আপনি যদি ঢাকার কথা বলেন যে 16-17 তারিখের পরে আর ঢাকার মধ্যে কোনো বৃষ্টিপাত নেই বা কোনো এরকম ঝড় বৃষ্টি নেই। এই বৃষ্টিপাতের পরিমাণটা কম হওয়ার কারণে বা ঝড় বৃষ্টিটা কম হওয়ার কারণে এই হিটওয়েভ কন্ডিশনটা লম্বা সময় বিরাজ করতেছে।